দিদিকে আজকেও মায়ের হাতে মার খাওয়াবো। আগে এই জুতোটাকে পায়ে পরিয়ে দিই, এবার দিদির মুখে ভালো করে মেকআপ করে দিই। বাহ, এবার ঠিক আছে। এবার হাতে একটা মাইক্রোফোন ধরিয়ে দিই, এই হাতে একটা বোতল ধরিয়ে দিই। মা মা তাড়াতাড়ি দেখবে চলো, দিদি আজকেও আবার ড্রিঙ্ক করে এসেছে। হ্যাঁ কি বলছিস, আবার ড্রিঙ্ক করেছে? কালকেই তোকে এত মারলাম। দেখো এত খেয়েছে যে কোনো হুঁশই নেই, নেশার খেয়ালে গান করতে করতেই ঘুমিয়ে পড়েছে। এই মিনা ওঠ ওঠ বলছি। কি হলো, কান টানছো কেন? হ্যাঁ মাইক্রোফোনটা হাতে কোথা থেকে এলো? হ্যাঁ এই বোতলটা কি করে এলো? তোকে আমি কালকে অত মারলাম তাও তো শিক্ষা হলো না। মা আরো সারপ্রাইজ আছে, দেখো তোমার ঘর থেকে টিভিটাকে এখানে তুলে এনেছে। হ্যাঁ টিভিটা কোথা থেকে এলো? যা তাড়াতাড়ি হসপিটালে গিয়ে একটা বেড বুক করে আয়। এবার দেখ তো দিদির আমি কি অবস্থা করি। এই নে। ভাই আমাকে মায়ের হাতে মার খাওয়ালো। দাঁড়া, ওকে তো আজকে আমি ছাড়বো না। হ্যাঁ আমি জানতাম দিদি এটাই করবে, আমিও রেডি আছি। এই বড় বড় বক্স দুটোকে মায়ের কানের সামনে গিয়ে রেখে দিই, সাউন্ডটা ফুল করে দিই। এই শয়তান, তোকে আজকে ছাড়বো না। এই দাঁড়া, ওদিকে দেখ। মা ওরে বাবা। মা তুমি দিদিকে মেরেছিলে বলে দিদি বদলা নেবার জন্য এখানে এসেছে। ওই দেখো হাতে মাইক্রোফোন। না মা, আমি এটা করিনি। আমি তো এটা দিয়ে ভাইকে মারতে এসেছিলাম। দাঁড়া, তোকে আজকে আমি মেরেই ফেলবো। ঠিক আছে তুমি এটা ধরো। ওরে বাবা, তাড়াতাড়ি পালাই এবার। যা, আমি তো দরজাও খুলতে পারবো না। আমি আজকে শেষ। কিরে আজকে গান করে কেমন মজা হলো বল? তুই এটা একদম ঠিক করলি না, মনে রাখিস কিন্তু। চল আয় তুই, আমি তোকে ছাড়বো না শয়তান।